নমস্কার। উত্তম সরকার ম্যাথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শুরু করব আজকের আমাদের অঙ্ক ক্লাস। আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে লসাগু ও গসাগু। ঠিক আছে, ক্লাস 6-এর বই থেকে আজকে আমরা এই লসাগু ও গসাগুর অঙ্কগুলো করব। আশা করি এই ক্লাসটি আপনাদের ও তোমাদের ছাত্রছাত্রীদের ভালো লাগবে, কিছু জিনিস হয়তো আমার কাছ থেকে শিখতে পারবে। ঠিক আছে, তো শুরু করব আজকের ক্লাস। আচ্ছা, প্রথমত আমরা গসাগু ও লসাগুর পুরো নাম জেনে নেব। ঠিক আছে, তো গসাগুর পুরো নাম কি আমি এখানে লিখব। গ সা গু। গসাগুর পুরো নাম যদি লিখি কি পাবো? গরিষ্ঠ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগুর পুরো নাম কি? গরিষ্ঠ সাধারণ সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, আর লসাগুর পুরো নাম কি? ল সা গু সমান সমান লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, গুণিতক। ঠিক আছে, ছাত্রছাত্রীরা তোমরা এটা মুখস্থ রাখবে, কারণ পরীক্ষায় ক্লাস 5 এমনকি 6-এও এটা অনেক সময় আসে যে গসাগুর পুরো নাম বা লসাগুর পুরো নাম লেখো। ঠিক আছে, অঙ্কগুলো তো আমরা অবশ্যই করব, তো এই পুরো নামগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তো গসাগুর পুরো নাম কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর লসাগুর পুরো নাম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এগুলো খাতায় লিখে লিখে মুখস্থ করতে হবে, বানানগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো আমরা আচ্ছা, মানেগুলো যদি বলি কি হবে দেখো। গসাগুর পুরো নাম যেটা হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো গরিষ্ঠ বলতে এখানে কি বোঝাবে? গরিষ্ঠ মানে বড়, সাধারণ মানে সাধারণ। যেটা দুটো জিনিসের মধ্যে থাকবে সেটাকে সাধারণ বলা হয়। দুটো বা তিনটের মধ্যে যে জিনিস থাকবে সেটাকে সাধারণ বলা হয়। তো ওই সাধারণের মধ্যে গরিষ্ঠ যেটা বড় সেটাকে গরিষ্ঠ বলা হচ্ছে। আচ্ছা, সাধারণ কি হবে? গুণনীয়ক। ঠিক আছে, মানে দুটি বা তিনটি সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যেটা গরিষ্ঠ বড় সংখ্যা সাধারণ সেটাই হবে গসাগু। আর লঘিষ্ঠ কি? যে সাধারণ গুণিতক, কতগুলো সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা লঘিষ্ঠ মানে ছোট। ঠিক আছে, লঘিষ্ঠ মানে কি? ছোট। লঘিষ্ঠ যে সংখ্যা বা ছোট সংখ্যা সেটাকে আমরা লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলবো। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এরপরে আমরা অঙ্কে যাব। দেখো, এখানে আমরা ক্লাস 6-এর, হ্যাঁ, অধ্যায় 12 এর প্রথমত নিজে করি 12.1-এ 3টা অঙ্ক দেওয়া আছে। প্রথমে আমরা এই 3টা অঙ্ক করব। ঠিক আছে, যেটা এখানে পৃষ্ঠা নম্বর 132-এ দেওয়া আছে আমার। এটা আমি নিজে করি 12.1-এর, ঠিক আছে, পেজ নম্বর 132, এর 1 নম্বরটা যদি পড়ি, দেওয়া আছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। হ্যাঁ, তো দেখো এখানে বলছে বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা। ঠিক আছে, একটু আগে আমরা কি শিখলাম যে গরিষ্ঠ মানে বড়, এখানে ওই বৃহত্তম বা গরিষ্ঠ ওই কথাটাকে এখানে বৃহত্তম বলেছে। তার মানে কি এখানে আমাদের গসাগু করতে হবে। ঠিক আছে, তো কিন্তু তারপরে বলা আছে যে এই দুটো সংখ্যাকে সেই সংখ্যাটাতে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। মানে প্রথম সংখ্যাটাকে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, আর দ্বিতীয়টাকে করলেও 3 ভাগশেষ থাকবে। তো আমরা কি করব? এই 3 যে ভাগশেষটা সেটা দুটো থেকে বিয়োগ করে নেব। 564 বিয়োগ 3, আর এখানে 630 বিয়োগ 3, বিয়োগ করলে কত? এখানে 561 হলো,
আর এখানে কত হবে 627। এবারে আমাদের এই 561 আর 627-এর গসাগু করতে হবে। আচ্ছা দেখো, গসাগু করার দুটো নিয়ম আছে বা পদ্ধতি আছে। একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে, আর একটা হচ্ছে ভাগ পদ্ধতিতে। তো দুটোই সহজ। তো এখানে আমি মনে করবো বড় সংখ্যা থাকলে ভাগ পদ্ধতিটা সহজ হবে, ঠিক আছে, উৎপাদকের থেকে ভাগ পদ্ধতিটা সহজ হবে। তো আমরা যেহেতু বড় সংখ্যা আছে, ছোট সংখ্যার ক্ষেত্রে উৎপাদকে করলে ঠিক আছে, কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে একটু অসুবিধা বোধ হয়। তো আমরা এখানে ভাগ পদ্ধতিতে করলে কি করব, প্রথম ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করব। 561 দিয়ে 627কে যদি ভাগ করি, দেখো কয়বার যায়, একবারই দেওয়া যাবে। তাহলে একবার দিলে কত হচ্ছে, 561 হলো, বিয়োগ করলে কত হবে 6, এখানে 6 মিলে গেল। আচ্ছা দেখো, এখান থেকে একটা ছোট হলো ভাগশেষটা। এবার কি করবো, আমরা এইটা দিয়ে এটাকে ভাগ করব, এখানে ভাগ করব 66 দিয়ে 561-কে আমরা ভাগ করবো আমরা, ঠিক আছে। তো কতবার দেব, 742, 8বার যাবে, 8 8 6 48, 8বার যাবে। 8বার দিলে কত হচ্ছে, 848-এর 8 হাজার 4, 8 6 48, 8 4 52, কত হলো 52, ঠিক আছে। মাইনাস করলে কত হবে, 11, 8 বিয়োগ করলে 3, আর এখান থেকে 3। তাহলে 33 দিয়ে আবার আমরা 66-কে ভাগ করবো। তাহলে 33 দিয়ে 66-কে ভাগ করলে কত, দুবারে মিলে যাবে, 33 দুগুণে 66। তাহলে আমরা কত পেলাম, 33। এই যে ভাগফলগুলো না, ভাজক, লাস্ট যে আমরা ভাজকটা পেলাম সেটা এখানে নির্ণয়, সেটা এখানে গসাগু হবে। আমাদের গসাগু বের করতে বলে, তবু আমরা এখানে লিখবো গসাগু। গসাগু সমান সমান কত হলো, 33। তাহলে আমাদের উত্তর কি হবে, এটাই হবে উত্তর, মানে নির্ণয় বৃহত্তম সংখ্যা। অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা সমান সমান 33, এটা হলো উত্তর, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো ছাত্রছাত্রীরা, টুকে নেবে, ঠিক আছে। আমি পরে অঙ্কে যাবো, এটা মুছে দিচ্ছি। 2 নম্বর কি বলছে, 78, 182 আর 195-কে কোন সংখ্যা দিয়ে, মানে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। মানে এমন একটা সংখ্যা, বড় সংখ্যা হবে যেটা দিয়ে এই তিনটা সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকবে না, মানে ভাগটা মিলে যাবে আর কি, ভাগশেষ শূন্য হবে। তো এখানে আমরা কি করব, গসাগু করব। কত কত আছে, 78, 182, আটটা কত আছে, 195, 195। দেখো বড় সংখ্যায় আছে একটু, তো ভাগ পদ্ধতিতে আমরা করব। প্রথমে 78 দিয়ে ভাগ করতে হবে 182-কে, কতবার যাবে, দুইবার যাবে, 2বার যাবে, 2 8 16, থাকলে 1, 2 7 14, 14 আর 1 15, 156 হলো। বিয়োগ করলে এখানে 6 হবে, 5 6 2, আচ্ছা 26। এই 26 দিয়ে আবার 78-কে ভাগ করতে হবে, কতবার যাবে, 26 দিয়ে করলে 26 দুগুণে 12, 3 6 3 6 18, হ্যাঁ 3বারে মিলে, তো 3 6 18, 3 দুগুণে 6 কে 7, 3বারে, 26 3 78, 3 6 18 8, 3 দুগুণে 6 আর একে 7, কত হলো, তাহলে এখানে 26 দিয়ে মিলল, ঠিক আছে। এবারে এই 26 দিয়ে আবার এটাকে ভাগ করতে হবে, যেহেতু তিনটা সংখ্যা আছে। যদি দুটা সংখ্যা থাকতো তাহলে আমাদের গসাগু এটা হয়ে যেত, কিন্তু তিনটা আছে, আবার এইটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। 26 দিয়ে 195-কে আমরা আবার ভাগ করব, কতবার দেব, 9বার বেশি হয়ে যাবে না, 2 9 6 54, 9 দুগুণে 18, 18 আর 5 বেশি হয়ে যাচ্ছে, 8বার দিয়ে 8 6 48, 8 দুগুণে 16, 16 4 20 বেশি হয়ে গেল। 7বার দিই, 7 6 42, 7 6 42, 7 দুগুণে 14, 14 আর 4 18, 7বার দেবো, কতবার দেবো, 7বার। 7 6 42-এর 2 হাতে থাকলো 4, 7 দুগুণে 14, 14 আর 4 18, ঠিক আছে। এবার যদি বিয়োগ করি 3, এখানে 1, এবার হচ্ছিল 13। আবার এই 13 দিয়ে এই 26-কে ভাগ করতে হবে,
কত হবে, দুইবারে মিলে গেল, 13 দুগুণি 26 হয়। তাহলে দেখো কত দিয়ে মিললো, লাস্ট 13 দিয়ে ভাগটা মিললো, তার মানে এখানে গসাগু কত হবে, গসাগু সমান সমান 13, গসাগু 13 হলো। কিন্তু উত্তর আমাদের লিখতে হবে যেখানে নির্ণয় সংখ্যা বৃহত্তম সংখ্যা এটা, ঠিক আছে। গসাগু করতে বলেনি, কিন্তু গসাগু করেই আমরা সেটা উত্তরটা পাই। হ্যাঁ, অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা সমান সমান কত, 13, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। ছাত্রছাত্রী যারা আছো টুকে নিও, ভিডিওটাকে থামিয়ে দিয়ে তোমরা টুকে নিও। আমি মুছে দিলাম। 3 নম্বর দেখো, বলছে মিলি 80 টাকা 50 পয়সা কয়েকটি খাতা কিনলো। তার দাদা ওই একই রকমের আরো কয়েকটি খাতা কিনলো। কত টাকায়, 57 টাকা 50 পয়সা। প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত, ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল। এখানে সবচেয়ে বেশি দামে বলেছে, তাহলে এখানে আমরা গসাগু করব। এখানে কী দেওয়া আছে দেখো, 80.50 টাকা, পয়সাটাকে আমি টাকাতে করে দিলাম, দশমিক চলে আসবে। আর একটা কত আছে, 57.50 টাকা, ঠিক আছে। দেখো এগুলো কিন্তু নিজে করি 12.1-এর পেজ নম্বর 132-এর অঙ্কগুলো আমরা করছি, ঠিক আছে, ক্লাস 6-এর বই, মনে রাখো। আচ্ছা, এখানে দেখো দশমিক আছে, দশমিক দিয়ে তো ভাগ করা যায় না। দশমিকগুলো আমরা কি করবো, প্রথমে তুলে নেব। দেখো এখানে এখানেও দশমিকের পর 2 ঘর, এখানেও দশমিকের পর 2 ঘর, তাহলে আমরা দশমিক তুলে দিয়ে লিখতে পারি। এবারে আমরা গসাগু করবো, একই রকম ভাগ পদ্ধতিতে গসাগু করবো। প্রথমে এটা দিয়ে এটাকে ভাগ করবো। আচ্ছা, দশমিক তুলে দিলাম তো এটা কি হয়ে গেল, পয়সা হয়ে গেল না। এখানে পয়সা লিখলাম, এখানেও পয়সা লিখলাম, ঠিক আছে, পয়সা। কারণ এদের গসাগু করলে যেটা হবো সেটার শেষে পয়সা লিখতে হবে আমাদের। তো এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হয়। 5750 ভাগ 8050। আচ্ছা, কয়বার যায়, একবার যাবে। 5750 0 0 বিয়োগ করলে 3, এখানেও হবে 6 2 2300। আচ্ছা, 2300 দিয়ে আবার ভাগ করতে হবে কত, 5750-কে যদি ভাগ করি 2বার যাবে, 2300 দুগুণি 4600 হবে, বিয়োগ করলে 0 5 1 1 1150 হলো। এই 1150 দিয়ে আবার 2300-কে যদি আমরা ভাগ করি কত পাবো, 2বারে মিলে যাবে, 2 0 0 2 5 10, 2 কে 2 3, 2 2, কত মিললো, 2বারে। তাহলে গসাগু কত হবে আমাদের, এটা। তাহলে অতএব গসাগু সমান সমান কত, 1150 পয়সা হলো। তো পয়সাটাকে আমরা এভাবে করতে পারি যে 11.50 টাকা, ঠিক আছে। 2বার আগে দশমিক হবে টাকা করলে, তো 11 টাকা 50 পয়সা। তাহলে এটাই হবে প্রথম উত্তর আমাদের, যে প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম। এখানে লিখতে প্রত্যেক খাতার, প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম, সবচেয়ে বেশি দাম কত, 11.50 টাকা। 11 টাকা 50 পয়সা বলা যায়, আমি দশমিকে রাখলাম 11.50 টাকা। বলছে যে ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল। আচ্ছা, প্রত্যেকটা খাতার দাম এই টাকাটা। তো মিলি কিনেছে এত টাকার খাতা, আর ওর দাদা কিনেছে এত টাকার খাতা, তাহলে মোট খাতা কি করে বের পাবো, যে মিলি কয়টা খাতা কিনেছে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, আবার ওর দাদা কয়টা খাতা কিনেছে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে অতএব মিলি খাতা কিনেছে, এখানে লিখি মিলি খাতা কিনেছে সমান সমান কত হবে, 80.50, নিচে 11.50। দেখো দশমিকের পর 2 ঘর আছে, আমি দশমিকগুলো এখানে তুলে দিলাম, তাহলে কাটাকাটি করে 0 0 হবে। আচ্ছা, 805, আর এখানে
115 হলো কয়বার কাটে? 7 5 35, 7 3 হ্যাঁ 7 বার কাটে। কত? পরে 7 সমান সমান 7টি। ঠিক আছে। আর ওর দাদা, আচ্ছা এখানে জায়গা নেই, ওর দাদা এখানে লিখছি আমি। আচ্ছা, তার দাদা খাতা কিনেছে, কত হবে? 57.50, নিচে 11.50 টি। এখানে দশমিক তুলে দিলাম, তাহলে 0 0 কাটলো। কত কাটবে? একবারে যদি করি 5 বার, হ্যাঁ 5 5 25, 5 থেকে 5 আর 5 বারে 115 দিয়ে ভাগ করলে ওটাকে 5 বারে মিলে, তাহলে এখানে হবে 5টি। ঠিক আছে। তাহলে মোট খাতা, অতএব মোট খাতা সমান সমান কত হবে? মিলি 7 যোগ ওর দ্বারা 5 সমান সমান কত? 12টি। ঠিক আছে, 12টি। তাহলে মোট খাতা কেনা হয়েছিল কয়টি? 12টি। ঠিক আছে, বুঝা গেছে? আশা করি বুঝতে পেরেছেন। ও আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা হয়তো বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে লিখে দাও এটা বুঝতে পারিনি, তাহলে আমি আবার সেই ভিডিও পরবর্তীতে এই অঙ্কের উপর ভিডিও করে ভালো করে বুঝিয়ে আপলোড করে দেবো। ঠিক আছে, আর বুঝতে পারো খুব সহজ অঙ্ক এগুলো। পরে অঙ্কে যাবো, আমি মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, এবারে নিচে করি 12.2 হ্যাঁ পেজ 134 এর 1 নম্বর অঙ্কটা যেটা আছে, এখানে দেওয়া আছে 4টি ঘন্টা। ঠিক আছে, প্রথম ঘন্টাটা 45 মিনিট, তারপরে ঘন্টা হচ্ছে 1 ঘন্টা, আমরা এখানে মিনিট করে নিলাম, সমান সমান কত হলো? 60 মিনিট। তারপরে বলছে 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিটকে সমান সমান আমরা 75 মিনিট লিখতে পারি, কারণ 1 ঘন্টা 60 মিনিট আর 15 মিনিট যোগ করলে কত হয়? 75 মিনিট হয়। ঠিক আছে, তারপরে আর একটা ঘন্টা আছে 1 ঘন্টা 30 মিনিট, মানে 1 ঘন্টা 60 মিনিট আর 30 মিনিট যোগ করলে কত? 90 মিনিট অন্তর বাজে। ঠিক আছে, মানে প্রথম ঘন্টা 45 মিনিট পর পর বাজে, দ্বিতীয় ঘন্টা 60 মিনিট পর পর, তৃতীয় ঘন্টা 75 মিনিট পর পর বাজে, আর চতুর্থ ঘন্টা 90 মিনিট পর পর বাজে। মানে 90 মিনিট এখন বাজলে এরপরে 90 মিনিট পর বাজবে এই ঘন্টাটা, তারপরে আবার 90 মিনিট পর বাজবে, তো এরকম অন্তর বাজে আর কি। তো বলছে যে বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার, মানে বেলা 12টা যখন ঠিক তখন ঘন্টাগুলি সব একসঙ্গে বাজলো, তারপরে ঠিক কতক্ষণ পরে একসাথে বাজবে। ঠিক আছে, বলছি যে 12টার সময় একসঙ্গে ঘন্টাগুলো বাজলো 4টে ঘন্টায়, তারপরে আবার একসাথে কখন, মানে কতক্ষণ পর, কত মিনিট পর আবার একসাথে বাজবে, আর ওই সময়ের মধ্যে প্রত্যেকটা ঘন্টা কতবার করে বাজবে সেটাও বের করতে বলেছে। আচ্ছা, তো এখানে আমরা কি করব? এখানে আমরা লসাগু করব। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কত? 45 মিনিট, 60 মিনিট, 75 মিনিট, 90 মিনিট, এগুলো সব মিনিটে। লসাগু করে আমরা যেটা পাবো সেটা মিনিটেই আমাদের লিখতে হবে। দেখো, উৎপাদকের সাহায্যে লসাগু করতে হয়। তো দেখো, 5 দিয়ে সব কটাকেই যাবে। দেখো, এটাকে 5 দিয়ে, এটাকে 5 দিয়ে, এটাকে 5 দিয়ে, এটাকে 5 দিয়ে যায়, তো 5 দিয়ে প্রথমে দিয়ে দেবো। কত হবে? 5 9 45, 5 12 60, 5 15 75, 5 একে 5, 4 5 8 40, 5 18তে 90 হয়। ঠিক আছে, 5 দিয়ে সবাইকে গেল। এবারে দেখো 3 দিয়ে সবাইকে যাবে, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 দিয়ে আবার যায়, দুটাকে যায়, 3 একে 3, 4কে যাবে না, 4ই থাকবে, 5কে যাবে না, 5ই থাকবে, এটাকে যাবে, 3 2 6। এবারে দেখো 4 আর 2 আছে, তাহলে 2 দিয়ে যায়, 1 থাকলো, 2 2 4, আর 2 5 5, 2 কে 2, আর দরকার নেই নেওয়ার। ঠিক আছে, কারণ 2 2 5 5 আছে। এবারে আমরা লসাগু করব। অতএব লসাগু সমান সমান কত হবে? সবগুলো গুণ করতে হবে। 5 গুণ 3 গুণ 3 গুণ 2 আর একটা 2, 1 গুণ 2 গুণ 5 গুণ 1। সবগুলো গুণ করতে হবে।
5 গুণ 3 গুণ 3, 5 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 1, 2 গুণ 2, 5 গুণ 5 গুণ 1। সবগুলো গুণ করলে কত পাবো আমরা? 3 3 9, 5 5 25, 25 4 100, 3 3 900 পাবো। 900 মিনিট। ঠিক আছে, 900 মিনিটকে যদি ঘন্টা করি আমরা কয় ঘন্টা পাবো? 60 দিয়ে ভাগ করলে এটাকে কত পাবো? 900কে 60 দিয়ে ভাগ করবো, খালি ঘন্টা হয়ে গেল, এটা ঘন্টা। আচ্ছা 0 0 কাটবে, 6 দিয়ে 90 করলে কত হবে? 15 হবে। তাহলে কত পাবো? সমান সমান 15 ঘন্টা। 90 মিনিট সমান সমান কত? 15 ঘন্টা হলো। তার মানে এই ঘন্টাগুলো ঠিক 12টা যখন বাজলো তারপরে কত ঘন্টা? 15 ঘন্টা পর আবার একসঙ্গে বাজবে। তাহলে বেলা 12টার সঙ্গে যদি 15 ঘন্টা যোগ করি তাহলে অতএব ঘন্টাগুলি, আচ্ছা এখানে আগে যোগটা করি, বেলা 12টা যোগ 15 ঘন্টা সমান সমান কি হবে? 12 12 যোগ করলে রাত্রি 12টা হয়ে গেল, আর বাঁচলো কত? 3। তাহলে এখানে কি হবে? রাত্রি 3টা, 3টে, রাত্রি 3টায় আবার একসঙ্গে বাজবে। ঠিক আছে, অতএব ঘন্টাগুলি আবার রাত্রি 3টায় একসঙ্গে একসাথে বাজবে। ঠিক আছে, তাহলে ঘন্টাগুলি আবার রাত্রি 3টায় একসাথে বাজবে। ঠিক আছে, বেশ। এবার এই 15 ঘন্টা পর যে বাজলো, এই 15 ঘন্টার মধ্যে তো প্রত্যেকটা ঘন্টা আবার পুরা তো মানে বাজবে কি না, কারণ এটা 45 মিনিট পর পরে বাজবে। তো 15 ঘন্টার মধ্যে 45 মিনিট অনেকবার আছে। ঠিক আছে, তাহলে যদি বলি যে প্রথম ঘন্টাটি ওই কত রাত 3টা পর্যন্ত কয়বার বাজবে, তাহলে আমরা কি করব? এই 45 দিয়ে আমরা এই 15 ঘন্টা মানে কত 90 মিনিটকে ভাগ করব। ঠিক আছে, এখানে একটু আটবে না, বুঝতে হবে, যতটা আটে লিখি। তাহলে অতএব প্রথম ঘন্টা বাজবে সমান সমান 900 ভাগ 45 বার, 45 দিয়ে কাটলে কত? 2 20 সমান সমান 20 বার। প্রথম ঘন্টা বাজবে 20 বার, দ্বিতীয় ঘন্টা বাজবে কত? 900 বাই কত? 60, যে কাটলে 6 15 90 হয়, সমান সমান কত? 15 বার। তৃতীয় ঘন্টা বাজবে, লেখাগুলো বোঝা যাবে না কিন্তু আমি মুখে বলে দিচ্ছি। ঠিক আছে, তৃতীয় ঘন্টা বাজবে সমান সমান কত? 900 বাই তৃতীয় ঘন্টা কত? 75 বার। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, যারা ছাত্রছাত্রী আছো ভিডিওটা কিনে থামিয়ে এটা টুকে নাও, তারপরে পরের পার্টে যাবো। আমি এটা মুছে দিচ্ছি কারণ আর একটু বের করতে হবে, এই অংশটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, ভিডিওটাকে ব্যাক করে এটা টুকে নেব। যখন টুকবো, তৃতীয় ঘন্টা কতবার আসলো? আচ্ছা 900 বাই 75, কাটাকাটি করলে কত হবে? 5 দিয়ে কাটি, 5 15 75, 5 5 5 5 আর 90। হ্যাঁ, আচ্ছা 5 3 15, 5 3 15, 5 5 3 15, 5 6 30, 3 আর 36 কাটলে কত? 12 হবে। কত হলো? 12 বার। এটা কার বের হলো? তৃতীয় ঘন্টার বের হলো। হ্যাঁ, এবার চতুর্থ ঘন্টা, 4 নম্বর। চতুর্থ ঘন্টা বাজবে কত? 900 ভাগ কত দিয়ে? 90 দিয়ে।
কত হবে 9 একান্ন 8 শূন্য 10 বার সমান সমান 10 বার। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ছাত্রছাত্রী যারা আছো এই অঙ্কটা ভালো করে বুঝে খাতায় করবে, এর জন্য পরীক্ষা আসলে করা যায়। ঠিক আছে, এটুকুই নিয়ম। মুছে দিলাম, পরে অঙ্কে যাব। আচ্ছা, 2 নম্বর অঙ্ক দেখো কি আছে, যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দিয়ে বিভাজ্য হবে। আচ্ছা, কত আছে? 12, 15, 20, 35। প্রথমে আমরা এগুলোর লসাগু করে নেব। ঠিক আছে, আচ্ছা কত দিয়ে যায়? প্রথমে 2 দিয়ে দিই, 2 6 12, না 5 দিয়ে 3টা হয়ে যায়, তো 5 দিয়ে দিলাম। 12কে তো যাবে না, 5 3 15, 5 4 20, 5 7 35। এবার 3 দিয়ে এই দুটাকে যায়, 3 4 12, 3 1 3, 3 4 4 7। এবারে 2 দিয়ে দেব, 2 দুগুণে 4, 2 একই হবে, 2 দুগুণে 4 7। আবার 2 দিয়ে দেব, 2 একে 2, 2 একই হবে, এখানে 1 হবে, এখানে 7 হবে। ঠিক আছে, দেখো এখানে 4 দিয়ে দেওয়া যেত, কিন্তু 4 হ্যাঁ সাধারণত দেওয়া হয় না, কারণ 4 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। এখানে যত আমরা দেবো না সব মৌলিক সংখ্যা দিয়ে দিব, কারণ 2 3 5 7 এগুলো, 4 6 8 এগুলো দেওয়া হয় না এখানে। ঠিক আছে, এগুলো রুলস না, এটা নিয়ম না। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের এই ধরনের সংখ্যাগুলো দিয়ে করতে হয়, মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে লসাগু কত হবে? অতএব লসাগু যদি বের করি, লসাগু কত হবে? সবগুলো গুণ করতে হবে, 5 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 7। এই একগুলো নিলাম না, একগুলো না নিলেও হয়। তাহলে কত হবে? 7 3 21, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 4 7 28। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 2 3 4, 7 42, 420 হবে। হ্যাঁ, 7 42, 420, 420 লসাগু হলো। কিন্তু এটা তো উত্তর না, আমাদের বলেছে যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে আমরা, দেখো এখানে 420কে যদি আমরা 2 দিয়ে গুণ করে কত পাবো? 840 পাবো। এটা কত? 2 অঙ্কের, এটা 3 অঙ্কের সংখ্যা, এটাও 3 অঙ্কের সংখ্যা। বেশ, 420কে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত পাবো? 4 3 0 0, 3 দুগুণে 6, 3 4 12। দেখো এটা 4 অঙ্কের হলো, 2 দিয়ে গুণ করলে 3 অঙ্কের থাকলো, কিন্তু 3 দিয়ে গুণ করলে 4 অঙ্কের। 4 দিয়ে যদি গুণ করি 4 5 অঙ্কের সংখ্যা আসবে এখানে, কিন্তু বলেছে যে এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিতে হবে। তাহলে আমাদের উত্তর কি হবে? এইটা হবে, কারণ এটা এমন সংখ্যা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে, যেটাকে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটা পাওয়া যাবে আর কি, বিভাজ্য হবে। ঠিক আছে, তো অতএব এখানে লিখবো নির্ণেয় সংখ্যা লিখলে হবে, নির্ণেয় সংখ্যা সমান সমান 1260। ঠিক আছে, এটা উত্তর। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পরের অঙ্কে যাবো আমরা। তিন নম্বর দেখো, 3 নম্বর দেওয়া আছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি, যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। এখানে আমরা লসাগু করব, কত আছে? 16, 24, 30, 36। হ্যাঁ, 36। দেখো সবগুলো জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যায়, 2 8 16, 2 12 24, 2 15 30, 2 18 36 হয়। আবার 2 দিয়ে যায়, 3টাকে যায়, 2 4 8, 2 6 12, 15 থাকলো। অর্থাৎ 15 কেন থাকলো? আর 15কে 2 দিয়ে মিলবে না। ঠিক আছে, এটা যদি না মিলে তাহলে সেটাই ঠিক আছে। এখানে 2 দিয়ে 18কে মিলবে, 2 9 18 হয়, ওই জন্য এখানে 9 হলো। আবার 2 দিয়ে যায়, এই দুইটাকে দিয়ে দিই, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 3 6, 15কে যাবে না, 15 বসলো, 9কে যাবে না, 9 বসলো। এবার দেখো 3 দিয়ে যায়,
2 তো 2 থাকলো, 3 কে করলে 1 হবে, 15 কে করলে 5 হবে, 3 3 9 হবে। ঠিক আছে, 2 5 3 এগুলো মৌলিক সংখ্যা চলে আসলো, আর করার দরকার নেই। ঠিক আছে, তাহলে অতএব ল সা গু সমান সমান কি হবে, 3টা 2 গুণ 1 2 3, তারপরে 3 গুণ 2, তারপরে গুণ কত 5 গুণ 3। ঠিক আছে, এই একটা নিলাম না, 3টা 2 3 2 5 3। আচ্ছা, গুণ করলে কি পাবো, 3 3 9, এটা 72। আচ্ছা, 2 5 10, 3 3 9 9, 3 3 9 9 3 18 18 2 36, 36 2 72, 72 প্লাস 720 হবে। ঠিক আছে, কত হলো না 720, লসাগু 720 হলো, কিন্তু এখানে লসাগু বলেনি, বলছে যে 5 অঙ্কের সংখ্যা, যেটাকে এগুলোতে ভাগ করলে আবার ভাগশেষ থাকবে 10 এখানে। ঠিক আছে, তো আমাদের 5 অঙ্কের সংখ্যা বের করতে হবে প্রথমত, তারপরে 10 যোগ করতে হবে। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে, এখানে লিখি আমরা যে 5 অঙ্কের কি হবে, ছাত্রছাত্রীরা বলো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে, ছাত্রছাত্রীরা বলো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, 5টা কি 9, 4 5, 5টা 9 হলো এটা কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, এবারে আমরা কি করব, এই বৃহত্তম সংখ্যাকে এই লসাগুটা দিয়ে ভাগ করব, 720 দিয়ে ভাগ করব কাকে, 9 9 9 9 9। ঠিক আছে, এটাকে তো প্রথমে কয়বার যায়, একবার যায়, একবার দিলে কত হবে 720 হলো, বিয়োগ করলে 9 7 2। ঠিক আছে, কত হলো, ঠিক আছে, এবার এই 9টার নামলো, কতবার দেব, 4 7 28, 3বার দিতে হবে, 3 0 0 3 2 6, 3 2 6 3 7 21, 4 7 28 বেশি হয় না। ঠিক আছে, বিয়োগ করলে 9 3, এখানে কত হবে 6 639, আবার এই 9টা নামবে, এবার কতবার দেব, 63, 9 বার তো বেশি হয়ে যাবে, 8বার দেবো। ঠিক আছে, কতবার 8বার, 8 0 0 8 2 16, 8 2 16, 8 7 56, 56 আর কে 57, বিয়োগ করলে কত হবে 9 9 16 থেকে 6 বিয়োগ করলে 3, আর এখানে কত হবে 13 থেকে 7 বিয়োগ করলে 6, এখানে 639। ঠিক আছে, এটাই হবে, কত হলো ভাগশেষ 639 হলো। এবারে আমরা কি করবো, 639 বেশি আছে, এটার থেকে এটা বিয়োগ করতে হবে। অতএব এই 9 9 9 9 থেকে এইটাকে বিয়োগ করতে হবে, 639টাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হবো 6 3, আর এগুলো 9 9। ঠিক আছে, আবার দেখো এটাকে 720 দিয়ে বিভাজ্য হবে, মানে প্রত্যেকটা সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, কিন্তু এখানে বলছে যে ভাগশেষ থাকবে 10, তার মানে 10 এখানে যোগ করতে হবে, তাহলে অতএব 9 9 3 6 0 যোগ করতে হবে কত 10, তাহলে কত হবে 9 9 3 6 আর 7 0, তাহলে নির্ণয় সংখ্যা হবে আমাদের এটা আনসার হবে। ঠিক আছে, কত আনসার হবে, এটা 99 370। ঠিক আছে, কেন 10 যোগ করলাম, কারণ এখানে 10 ভাগশেষ বলেছে, আর এটা বৃহত্তম সংখ্যা 5 অঙ্কের, যেটাকে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে 10 হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, একটু ঠান্ডা মাথায় এটা বুঝতে হবে। ঠিক আছে, তো পরে অঙ্কে যাব। তো আজকের ক্লাস এই পর্যন্ত রাখলাম, এরপরের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করে আমি ভিডিও আপলোড করে দেবো। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে, আর ছাত্রছাত্রীরা কিছুটা হয়তো বুঝতে পেরেছো। তো বাড়িতে একটু অঙ্কগুলো প্র্যাকটিস করবে ছাত্রছাত্রী তোমরা,
খাতায় নিজের হাতে, ঠিক আছে। আর কোনো যদি প্রবলেম থাকে, অসুবিধা হলে, তাহলে কমেন্ট বক্সে সেটা একটু লিখে দিবি, হ্যাঁ, যে এইটাতে একটু অসুবিধা আছে, তাহলে আমি সেটার উপর আবার ভিডিও করে আপলোড করে দেবো, তাহলে তোমরা সেই ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে পারবে। আর যারা একটু বড় আছেন, হ্যাঁ, আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটু শেয়ার করবেন অন্য বাচ্চাদের সঙ্গে, অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে, ওরা যেন এই ভিডিওগুলো দেখতে পায়, এই ক্লাসগুলো যেন অ্যাটেন্ড করতে পারে, তাহলে আমার একটু ভালো লাগবে আর কি। তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। আজকে ক্লাসটা এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।